হিমালয়ের অমর গ্রাম। ভারতের একটি মিথ সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি, যেখানে ৫ জন বন্ধু ট্রেকার অদৃশ্য হয়ে গেছে আর শুধু একজন বেঁচে ফিরেছে। ২০২৫-এর সত্য ঘটনা। তুমি প্রস্তুত তো? চলো গ্রামের গলিতে ঢুকি। হিমালয়ের গভীরে উত্তরাখণ্ডের কাছে একটা গ্রাম আছে, নাম কালাঙ্গার। গুগল ম্যাপে সার্চ করো, কিছু পাবে না। লোকালরা বলে এটা ১৯৪৭-এর পর থেকে অস্তিত্বহীন, কিন্তু ২০২৫ সালের জানুয়ারিতে একটা ট্রাকিং গ্রুপ এখানে পৌঁছে। তাদের লিডার রাহুল, ২৮ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দিল্লি থেকে। তার সাথে ৪ জন ফ্রেন্ড। রোপওয়ে করে উঠেছিল, হঠাৎ কুয়াশা ঘন হয়ে গেল। জিপিএস সিগন্যাল চলে গেল। রাহুল জিজ্ঞাসা করল, ভাই, এটা কোন জঙ্গল? গাইডের মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্যার, এটা কালাঙ্গারের এন্ট্রি। ফিরে যান, না হলে ফিরবেন না। রাহুল হাসল, ভাবল স্কাম। কিন্তু রাত নামতেই অদ্ভুত হলো। তারা একটা পুরনো কাঠের বাড়িতে থামল। দরজা নিজে নিজে খুলে গেল। ভিতরে আগুন জ্বলছে, কিন্তু কেউ নেই। হঠাৎ একটা ফিসফিসানি শোনা গেল, আও, থেকে যাও, এখানে অমরত্ব আছে। রাহুলের ফোনের রেকর্ডারে এটা ধরা পড়ল। পরে শুনে রাহুলের ফোনের রেকর্ডারে এটা ধরা পড়ল। পরে শুনে তারা চিৎকার করে উঠল, এটা কোনো ভয়েস নয়, যেন বাতাসের মতো। গ্রুপে ৫ জন ছিল, রাহুল, প্রিয়া, অমিত, সোনিয়া আর বিজয়। প্রিয়া অদৃশ্য হওয়ার পর তারা পালাতে চাইল, কিন্তু গ্রামের রাস্তা যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ম্যাজিক। অমিত চিৎকার করল। তারা একটা মন্দিরে আশ্রয় নিল। দেয়ালে লেখা, যারা এসেছে তারা আমাদের। রাতে সোনিয়া জেগে দেখল, তার বিছানার পাশে একটা ছায়া, একটা বুড়ি। চোখ নেই, শুধু ফাঁক। থেকে যা, বাইরে মৃত্যু আছে, এখানে আমরা সবাই বেঁচে আছি। সোনিয়া ছুটে গেল, কিন্তু দরজা লক হয়ে গেল। সকালে সে বের হলো, কিন্তু তার চুল সাদা হয়ে গেছে। এখানে একটা টুইস্ট। রাহুলের ফোনে একটা ভিডিও ধরা পড়ল। প্রিয়া একা একটা গাছের নিচে দাঁড়িয়ে হাসছে, কিন্তু তার পিছনে অনেক ছায়া। তারা হাত বাড়িয়ে তাকে টানছে। আমি থেকে যাব, এখানে কোনো ব্যথা নেই। সে বলল, এই ভিডিওটা ২০২৫-এর ফেব্রুয়ারিতে রেডিটে ভাইরাল হয়েছে, লক্ষ লক্ষ ভিউ, কিন্তু পুলিশ বলছে ফ্যাক। রাহুল জানে সত্যি। তান্ত্রিকের একটা গল্প এখানে আসে, তার নাম বাবা কালাং। ১৯৫০-এর দশকে গ্রামে পেগেল এসেছিল। গ্রামবাসীরা বলেছিল, আমাদের বাঁচাও। তান্ত্রিক বলেছিল, আমি তোমাদের অমর করে দিব, কিন্তু তোমরা এখান থেকে বের হতে পারবে না। তোমাদের আত্মা গ্রামকে রক্ষা করবে। সবাই রাজি হয়েছে, কিন্তু রাতে তারা সবাই মারা গেছে। না, মনে হয়েছে মারা গেছে। আজও তারা জীবিত, কিন্তু অদৃশ্য। রাহুলের গ্রুপ
কূপের কাছে পৌঁছে দেখল পানিতে প্রতিফলন, তাদের নিজেদের মুখ, কিন্তু চোখ ফাঁকা। অমিত প্রথমে ঝাঁপ দিল পানিতে, ভাবল ম্যাজিক, কিন্তু সে উঠল না। পরে তার ভয়েস শোনা গেল, আমি এখানে আছি, স্বাধীন, তুমিও এসো। সোনিয়া কাঁদতে কাঁদতে বলল, এটা প্লেগ নয়, এটা অভিশাপ। ওরা আমাদের টেনে নেয় যাতে গ্রাম ভরে যায়। তারা পালানোর চেষ্টা করলো, কিন্তু গাছেরা যেন হাত বাড়ালো। রাহুলের ক্যামেরায় ধরা পড়ল শত শত ছায়া, সবার মুখে হাসি, কিন্তু চোখ নেই। এটা শুধু গল্প নয়। 2025-এর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 7 জন ট্রেকার মিসিং রিপোর্ট হয়েছে উত্তরাখণ্ডে। লোকাল নিউজে বলা হয়েছে কুয়াশা হারিয়েছে, কিন্তু সার্ভাইভাররা বলে গ্রামের ডাক। রাহুল আজও দিল্লিতে থাকে, কিন্তু তার স্বপ্নে গ্রাম আসে। সে একমাত্র বেঁচেছে কারণ সে কোরআনের আয়াত পড়েছে। আল্লাহু আকবার বলতেই ছায়াগুলো পিছু হটেছে, কিন্তু তার কানে এখনো ফিসফিস, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। ইসলামিক শিক্ষা। কোরআন বলে অদৃশ্য শক্তি থেকে রক্ষা পেতে ঈমান মজবুত রাখো, দোয়া পড়ো। এই গ্রামটা সতর্কতা। লোভ করো না অমরত্বের, কারণ সত্যিকারের জীবন আল্লাহর হাতে। এই গ্রামের রহস্য এখনো অমীমাংসিত। তুমি কি বিশ্বাস করো? কমেন্টে তোমার হরর এক্সপিরিয়েন্স শেয়ার করো, সবচেয়ে ভয়ঙ্করটা। আমি পরের ভিডিওতে ফিচার করব। লাইক করো, শেয়ার করো, যাতে তোমার ফ্রেন্ডসও ভয় পায়। সাবস্ক্রাইব এলিয়া মিস্ট্রি। সপ্তাহে 2টি নতুন রহস্য। আর রাতে দরজা লক করো।